ষোড়শ সংশোধনী অবৈধ করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনের যুক্তিতর্ক শেষ করেন রিটকারীদের আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল। শুনানিতে বক্তব্য উপস্থাপনের সময় আদালত সম্পর্কে জনগণের মনোভাব জানতে গণশুনানির কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এ সময় প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের উপর জনগণের আস্থা আছে। অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, আপনি এই আমাদের হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন সম্পর্কে অনেক কথা চলছে, সেটা কি আপনার জানা আছে? তখন কোর্ট বলেছেন, আপনি অ্যাটর্নি জেনারেল হয়তো জানেন না, আমি চিফ জাস্টিস হিসেবে আমার কাছে তথ্য আছে, শতকরা 90% জনগণই বিচার বিভাগের যে এখন যে কাজ করছে সেটার উপরে তাদের কনফিডেন্স আছে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের শেষ দিনে ৭২-এর মূল সংবিধানের ৯৬ অনুচ্ছেদে ফিরে যাওয়ার কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তবে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের কাছ থেকে নিয়ে আসা হয়েছিল বলে সেই চতুর্থ সংশোধনীতে ফিরে যাওয়ার কথা বলেন রিটকারীদের আইনজীবী। যে কোনো সংবিধানের মূল কোনো অনুচ্ছেদ সেটাকে কোনো বিচার বিভাগ তার সম্বন্ধে কোনো বিচার করতে পারে না। সংসদ বিচারকদের অপসারণ করবেন না, এই সিদ্ধান্ত এবং পলিসি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিদ্ধান্ত দিয়ে গেছেন। বিচারকদের অপসারণের ক্ষেত্রে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেয়া যাবে না বলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে সংশয়ের কথা তুলে ধরেন রিটকারীদের আইনজীবী। তবে এ বিষয়ে আইন না হয় চিন্তার কিছু নেই বলে মত দেন অ্যাটর্নি জেনারেল। যেহেতু পার্লামেন্ট সদস্যরা ইন্ডিপেন্ডেন্টলি কোনো ভোট দেওয়ার কোনো ক্ষমতা নাই, সেই ক্ষেত্রে বিচারকদের অপসারণের ক্ষেত্রেও তাদের পার্টিতে যদি সিদ্ধান্ত হয়, তাহলে ওই সিদ্ধান্ত ৫ জনের সিদ্ধান্তের এগেইনস্টে ৩০০ জন এমপিরও কোনো ভোট দেওয়ার ক্ষমতা থাকবে না। সমস্ত কথাগুলোই বিচার বিভাগের যে সমস্ত বক্তব্য সে আইন প্রণয়নের সময়ই তারা স্টেক হোল্ডার হিসেবে বলতে পারবেন তখন। এরপর এমিকাস কিউরি ব্যারিস্টার এম আমিরুল ইসলাম তার মতামত দেওয়া শুরু করেছেন। পার্লামেন্টের সাথে আমাদের সুপ্রিম কোর্টের কোনো দ্বন্দ্বের অবকাশ নাই। উচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি গেজেট আকারে প্রকাশের পর সংবিধানের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ৯ আইনজীবী হাইকোর্টে রিট করেন। পরে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দেন হাইকোর্ট। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।